এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এমএ করতে চান অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট করতে চান, তাদের যে ভর্তির নোটিশ সেটা বেরিয়ে গেছে। তো আপনারা কিভাবে সেটিতে ভর্তি হবেন এবং ভর্তি কবে থেকে শুরু হবে এবং এর লাস্ট ডেট কবে এবং সিট সংখ্যা কত রয়েছে এবং ভর্তি হতে গেলে আপনাদের ইউজিতে কত নাম্বার লাগবে অর্থাৎ গ্র্যাজুয়েশনে কত নাম্বার লাগবে সেই বিষয়ে বিস্তারিত জানবো। তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে কর্মকার এডুকেশন, এখানেও আপনারা ফলো করে রাখতে পারেন। এখানে আপনারা যে বিভিন্ন ধরনের আপডেট সেগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। নোটিশটি দেখতে পাচ্ছেন, এটি আমি বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। দেখুন, এখানে লেখা আছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ফর দ্য অ্যাকাডেমিক সিজন 2021 থেকে 2023। দ্য ইউনিভার্সিটি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফর অ্যাডমিশন টু MA, MSc, M.SW, LLM কোর্সেস সেমিস্টার সিস্টেম। ঠিক আছে, সাবজেক্টগুলো দেওয়া আছে: বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্টোরি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালি, সংস্কৃত, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিও ইনফরমেটিক্স, বটানি, জিওগ্রাফি, সোশ্যাল ওয়ার্ক, ল, মিউজিক ফর দ্য একাডেমিক ইয়ার 2021 থেকে 2022 অন অ্যান্ড ফ্রম 1 September 2021। ফর ডিটেলস সি দ্য ইনফরমেশন বুকলেট অ্যাভেলেবল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট www.bankura.univ.ac.in। দেখো, এখানে বলা আছে যে অনলাইনে অ্যাডমিশনে অ্যাপ্লাই করার জন্য, পিজিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি কী কী লাগবে। তো দেখুন, প্রথমে দেওয়া আছে সাবজেক্ট বেঙ্গলি। ঠিক আছে, তো বেঙ্গলিতে অনার্স হতে হবে, 45% মার্কস লাগবে। SC, ST, PH অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এদের জন্য লাগবে 40%। ইংলিশে রয়েছে তাই, সংস্কৃতেও একই রয়েছে, সাঁওতালি, হিস্ট্রি, এডুকেশন, লতে রয়েছে 5 years LLB কোর্স, 3 years LLB উইথ অর উইদাউট অনার্স, 50% লাগবে এটা। SC, ST, PH ক্যান্ডিডেট লাগবে 45 অর্থাৎ 45%। ম্যাথমেটিক্সে লাগবে BSc অনার্স 45%, SC, ST এবং PH ক্যান্ডিডেট লাগবে 40%। এরপরে রয়েছে দেখো ফিজিক্সে কি BSc লাগবে ইন ফিজিক্স, 45% নাম্বার লাগবে। SC, ST, PHদের জন্য লাগবে 40%। এরপরে রয়েছে কেমিস্ট্রি, এটা তো সেম জিনিস রয়েছে, 45%, 40%। সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে একই জিনিস রয়েছে, ফ্রম অ্যানি স্ট্রিম উইথ অনার্স অর্থাৎ আমরা যে কোনো একটা স্ট্রিমে অনার্স করে এটা করা যাবে, নাম্বার লাগবে 35% এবং SC, STদের ক্ষেত্রে লাগবে 40%। এরপরে রয়েছে পলিটিক্যাল সায়েন্স, এখানেও 35% এবং 40%। ফিলোসফিতে এখানেও সেম রয়েছে, যারা এরকম অনার্স রয়েছে 45% এবং যারা SC, ST, PH রয়েছে সার্টিফিকেট আছে তারা 40%। এরপর রয়েছে জিও ইনফরমেটিক্স, অনার্স ফ্রম অ্যানি সায়েন্স সাবজেক্ট অর্থাৎ আপনাদের কোনো একটা সায়েন্স সাবজেক্ট থেকে অনার্স থাকতে হবে। জিওগ্রাফি, BE, BTech। এরপরে রয়েছে দেখো মিউজিক, গ্র্যাজুয়েট উইথ অনার্স ইন মিউজিক অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন মিউজিক অর্থাৎ মিউজিকের ডিগ্রি অথবা যে মিউজিক অনার্স সেটা। রয়েছে বোটানি, এখানেও সেম আছে, 45% লাগবে। SC, ST, PHদের ক্ষেত্রে 40%। জিওগ্রাফি 45% লাগবে এবং SC, ST, PHদের ক্ষেত্রে 40%। যে মার্কস বা নম্বরের যোগ করা হবে, তো এখানে দেখো আছে টু কম্পিউট দ্য পার্সেন্টেজ অফ মার্কস ইন অনার্স ইন CBS সিস্টেম অর্থাৎ CBS অনুসারে হবে। পার্সেন্টেজ অফ মার্কস অফ ইন কোর কোর্স CC, স্কিল এনহ্যান্সমেন্ট ACC, ডিসিপ্লিন স্পেসিফিক DSC অ্যান্ড ফর 1+1+1 সিস্টেম দ্যাট ইজ 3 years গ্র্যাজুয়েশন অনলি দ্য অনার্স সাবজেক্ট। তো অনার্স সাবজেক্টে রয়েছে এই যে রয়েছে CBS সিস্টেম
সিসি কোর কোর্স এবং স্কিল এনহ্যান্সমেন্ট, ডিসিপ্লিন স্পেসিফিক, এগুলো দ্বারা হবে। এরপরে রয়েছে সিট ক্যাপাসিটি কত রয়েছে, কোন সাবজেক্টে সিট ক্যাপাসিটি কত। প্রথমে রয়েছে বাংলা, বাংলায় টোটাল সিট হচ্ছে 80টা। এরপরে দেখবে এখানে দেওয়া আছে ইউআর অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি, এখানে সিটগুলো দেওয়া আছে, এটা দেখে নেবে। এরপরে রয়েছে ইংলিশ, এখানে টোটাল সিট রয়েছে 80টি, এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। এরপরে সেম রয়েছে সংস্কৃত 80, সিটগুলো এখানে দেখে নেবে, জেনারেলে কত, এসসি কত, এসটি, ওবিসি, ওবিসি বি। এরপর রয়েছে সান্তালি, এক্ষেত্রেও সেম 45টা সিট রয়েছে, দেখে নেবে এখানে। সোশ্যাল ওয়ার্ক 40টা সিট রয়েছে, এখানে দেখে নিতে হবে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বির জন্য কত রয়েছে। পলিটিক্যাল সায়েন্স রয়েছে 25টি, এখানেও দেখে নেবে কত রয়েছে সিট। ফিলোসফি 45টি, হিস্ট্রি 60টি রয়েছে, এখানে ভাগগুলো দেখে নেবে। এডুকেশন 40টা, ল 25টি, ম্যাথমেটিক্স রয়েছে 50টি, ফিজিক্স 50টি, কেমিস্ট্রি 50। এরপর দেখো দেওয়া আছে কলেজ ওয়াইজ কত রয়েছে, এগুলো আমরা জেনে নিলাম যে বিশ্ববিদ্যালয় বাঁকুড়া ইউনিভার্সিটি সেখানে। এরপর এগুলো রয়েছে কলেজ ওয়াইজ, বাঁকুড়া খ্রিস্টান কলেজে কতগুলো রয়েছে, বেঙ্গলির ক্ষেত্রে 40টি, ইংলিশ 40, পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয় রয়েছে বেঙ্গলি 25, জিওগ্রাফি 25, সান্তালি 26, জিও ইনফরমেটিক্স রয়েছে 25। এরপর রয়েছে রামানন্দ কলেজ, এখানে বাংলা রয়েছে 20, ইংলিশ রয়েছে 20টি, সংস্কৃত 20টি, ম্যাথমেটিক্স 20, বোটানি 23টি। এরপরে রয়েছে বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ, এখানে বেঙ্গলিতে রয়েছে, এই যেখানে দেখো সিটগুলো সব দেওয়া আছে 25টি, ইংলিশ 20, হিস্টোরি 20, মিউজিক 20, জিওগ্রাফি 30। এরপর রয়েছে পাঁচমুড়া মহাবিদ্যালয়, এখানে দেওয়া আছে বাংলা 30, এগুলো দেখে নেবে যে এখানে সিট সংখ্যাগুলো রয়েছে টোটাল, এখানে রয়েছে জেনারেল, ওবিসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ঠিক আছে। বেঙ্গলি 30, হিস্টোরি 25, ম্যাথমেটিক্স 25, ইংলিশ 20। এটাতে রয়েছে বাঁকুড়া সম্মেলনী কলেজ, এখানে ইংলিশ রয়েছে 20টি, কেমিস্ট্রি 20টি। এরপরে রয়েছে সালডিয়া কলেজ, বাংলা 30টি, হিস্টোরি 30টি। এরপর রয়েছে সারসুন্না ল কলেজ, ল রয়েছে 30টা সিট। দেখো এবারে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ফিজ, আপনাদের ফিজ কত দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিজ, দেয়ার উইল বি নো অ্যাপ্লিকেশন ফিজ, অ্যাপ্লিকেশন কোনো কিছু লাগছে না, বাঁকুড়া ইউনিভার্সিটি দেওয়া আছে। অ্যাডমিশন ফিজ ফর দ্য কোর্সেস ইম্পার্টেড ইন বাঁকুড়া ইউনিভার্সিটি, তো আপনাদের বাঁকুড়া ইউনিভার্সিটি যদি আপনারা ভর্তি হন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে তাহলে আপনাদের কত লাগবে অ্যাডমিশন ফি, দেখুন এখানে দেওয়া আছে। টোটাল ফিগুলো এখানে দেখে নেবে, অ্যাডমিশন ফি, টিউশন, লাইব্রেরি, ঠিক আছে, এখানে টোটালটা দেওয়া আছে। তো আপনাদের এমএসসি করতে হলে ম্যাথমেটিক্সে আপনাদের টোটাল খরচা হবে জেনারেল ক্ষেত্রে 4250 টাকা, এসসি এসটিদের ক্ষেত্রে 4150 টাকা। এরপর রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি, জেনারেল ক্ষেত্রে 4330 টাকা, এসসি এসটিদের ক্ষেত্রে 4230 টাকা। মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক ক্ষেত্রে কত খরচা হবে, জেনারেলদের ক্ষেত্রে 4330 টাকা, এসসি এসটির ক্ষেত্রে 4230 টাকা। এরপর রয়েছে ফর আদার মাস্টার ডিগ্রি প্রোগ্রাম অ্যাজ রেফার্ড অ্যাবাভ, ঠিক আছে। আদার যে প্রোগ্রাম রয়েছে সেগুলোর ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে হবে 3750 এবং এসসি এসটিদের ক্ষেত্রে হবে 3650। যদি আপনারা বাঁকুড়া জেলা সারদামণি মহিলা বিদ্যাপীঠে এমএ করেন তাহলে আপনাদের কি খরচা হবে। বাংলা, ইংরেজি, হিস্টোরির ক্ষেত্রে 5050 টাকা, এসসি এসটিদের ক্ষেত্রে 5000 টাকা এবং মিউজিকের ক্ষেত্রে
5,550 টাকা, SC STদের ক্ষেত্রে 5,500 টাকা। জিওগ্রাফির ক্ষেত্রে খরচা হবে 9,050, SC STদের ক্ষেত্রে 9,000 টাকা। এরপরে দেখো রয়েছে অ্যাডমিশন ফিজ ইন রামানন্দ কলেজ বিষ্ণুপুর। তো এখানে যদি আপনারা MA করতে চান তাহলে আপনাদের কি খরচা হবে? বাংলা সাবজেক্টের ক্ষেত্রে হবে 6,450 টাকা, ইংরেজির ক্ষেত্রে হবে 6,450 টাকা। এটা দেওয়া আছে, এটা দেখে নেবে একটু, 6,400 রয়েছে, এটা দেখে নেবে। ম্যাথামেটিক্স ক্ষেত্রে 6,950, বোটানি 8,950। এরপরে রয়েছে অ্যাডমিশন ফিজ ইন PRMS মহাবিদ্যালয় ফর দ্য PG কোর্স। জিওগ্রাফি পোস্ট গ্র্যাজুয়েট 8,750 টাকা, বেঙ্গলির ক্ষেত্রে হবে 5,000 টাকা, সাঁওতালি ক্ষেত্রে হবে 5,000 টাকা, জিও ইনফরমেটিক্সের ক্ষেত্রে হবে 13,000 টাকা। এরপরে রয়েছে অ্যাডমিশন ফিজ ফর বাঁকুড়া খ্রিস্টান কলেজ। তো আপনারা যদি খ্রিস্টান কলেজে ভর্তি হন MA-তে তাহলে কি খরচা হবে? দেখো এখানে ফর বোথ PG ইংলিশ অ্যান্ড বেঙ্গলির ক্ষেত্রে হবে 6,100 টাকা। এখানে রয়েছে অ্যাডমিশন ফিজ ইন বাঁকুড়া সম্মিলনী কলেজ। যদি আপনারা বাঁকুড়ার যে সম্মিলনী কলেজ রয়েছে সেখানে ভর্তি হন MA করতে গেলে, আপনাদের ইংলিশে খরচা হবে 6,320 টাকা, কেমিস্ট্রির ক্ষেত্রে হবে 10,320 টাকা। অ্যাডমিশন ফিজ ফর পাঁচমুড়া মহাবিদ্যালয়। যদি পাঁচমুড়া মহাবিদ্যালয়ে ভর্তি হন তাহলে সেক্ষেত্রে বেঙ্গলি অ্যান্ড হিস্ট্রির ক্ষেত্রে লাগবে জেনারেল 3,950 টাকা এবং ম্যাথামেটিক্স ক্ষেত্রে 5,950 টাকা। অ্যাডমিশন ফিজ ফর সালডিহা কলেজ, এক্ষেত্রে সেম অ্যাজ ফিজ স্ট্রাকচার অফ বাঁকুড়া ইউনিভার্সিটি, অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির যে চার্জ লাগছে এখানে সেইটাই লাগবে সালডিহা কলেজের ক্ষেত্রে। এরপর রয়েছে অ্যাডমিশন ফিজ ফর সারসুনা ল কলেজ। তো আপনাদের ল করতে গেলে এখানে সারসুনা ল কলেজে খরচা হবে LLM 45,800 টাকা। এরপর দেখুন এখানে যে বিভিন্ন কলেজ রয়েছে সেই কলেজগুলোর ওয়েবসাইটগুলো দেওয়া আছে। বাঁকুড়া খ্রিস্টান কলেজ www.bankudakristancollege.in, বাঁকুড়া সম্মেলনী কলেজ bankudasommelonikollege.net, এগুলো সেমনি রয়েছে, এগুলো দেখবেন। এখানে নোটিশটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এগুলো একটু পড়ে নেবেন। এখানে রয়েছে দ্য PG অ্যাডমিশন প্রসেস উইল বি ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস A and B এক্সেপ্ট LLM প্রোগ্রাম। তো দুটো ভাগে ভাগ রয়েছে LLM প্রোগ্রাম ছাড়া। গ্রুপ A কি রয়েছে 80% ক্যাপাসিটি অ্যান্ড গ্রুপ B রয়েছে 20% ক্যাপাসিটি। অর্থাৎ যেগুলো বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেক্ষেত্রে রয়েছে 80% সিট এবং আদার্স কলেজে যারা করেছো তাদের ক্ষেত্রে রয়েছে 20%। এখানে ধরুন SMS-এর মাধ্যমে আপনাদের জানানো হবে যখন আপনারা সিট পেয়ে যাবেন। ক্যান্ডিডেটস ক্যান টেক অ্যাডমিশন অনলি বাই পেমেন্ট অফ রিকোয়ার্ড ফিজ থ্রু পোর্টাল অ্যান্ড অনলাইন পেমেন্ট গেটওয়ে। আপনাদের অ্যাডমিশন হতে গেলে এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করে অনলাইন পেমেন্ট করতে হবে মেরিট লিস্ট বের হওয়ার পর। এরপর এখানে দেখুন এগুলো পড়ে নেবেন। নিচে দেখুন রয়েছে স্টেপস টু ফলো টু গেট অ্যাডমিশন। অ্যাডমিশন পাওয়ার জন্য আমাদের কী কী স্টেপ ফলো করতে হবে। Students whose names are there in admission list will log in into the admission portal using their login ID and password. আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে লগইন এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটা আপনাদের যদি আপনাদের নাম আসে, অর্থাৎ আপনারা প্রথম লিস্টে পেয়ে যান, অ্যাডমিশন লিস্টে আসে নাম, তাহলে আমাদের প্রথমে লগইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে। Students who are of reserved category and whose names have appeared both as the reserved general category will choose in which category she wants to take an admission. Student will click to the pay button and will be redirected to payment gateway. যারা পেয়ে যাবেন তাদের যে পেমেন্ট গেটওয়ে সেটা পে অপশানে ক্লিক করবেন এবং পেমেন্ট গেটওয়ে চলে যাবেন। আফটার সাকসেসফুল পেমেন্ট স্টুডেন্ট উইল রিটার্ন টু দ্য অ্যাডমিশন পোর্টাল, উইল ডাউনলোড দ্য পেমেন্ট রিসিপ্ট বাই ক্লিকিং দ্য ডাউনলোড রিসিপ্ট লিঙ্ক। যখন আপনারা অ্যাডমিশন হয়ে যাবেন, অর্থাৎ পেমেন্ট করার পর অ্যাডমিশন যখন হয়ে যাবেন, তারপর আপনাদের যে রিসিপ্ট, অর্থাৎ সেই রিসিপ্ট দেওয়া হবে যে ডাউনলোড যে পেমেন্ট করেছেন সেটা ডাউনলোড করে নেবেন। আফটার গেটিং অ্যাডমিশন স্টুডেন্ট ক্যান অপশন ফর আপগ্রেডেশন ফর বিং কনসিডার্ড ইন দ্য নেক্সট অ্যাডমিশন লিস্ট টু গেট এ সুইটেবল প্লেস অ্যাজ পার হিজ অ্যান্ড হার প্রিফারেন্স অ্যাজ সাবমিটেড। অর্থাৎ যদি কোনো আপগ্রেডেশন করতে হয় তখন আপনারা পেমেন্ট করার পর অপশান পেয়ে যাবেন। Only the admitted candidates will
get the chance for upgradation. The candidates who will not take the admission as per the admission list published by the university. অর্থাৎ আপনারা যারা প্রথম লিস্টে নাম আসবে এবং আপনারা ভর্তি হয়ে যাবেন, এরপর যদি অন্যান্য কলেজে আপনারা অ্যাডমিশন পেতে চান তাহলে আপনাদের যে আপগ্রেডেশন সেটা করতে হবে, এবং যারা ভর্তি হবেন তারা একমাত্র আপগ্রেডেশনের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখুন যে আপনার যে ডেট সেগুলো সব এখানে দেওয়া আছে। আমি একটু জুম করছি একটু। দেন প্রথমে আছে স্টার্ট অফ অনলাইন ফর্ম ফিল আপ। তো কবে থেকে শুরু হবে দেখুন, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হবে, 1/9/2021। লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপ 15/9/2021, অর্থাৎ 1 তারিখে শুরু হবে এবং 15 তারিখে যে লাস্ট ডেট রয়েছে। পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট, অর্থাৎ প্রথম যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে 17 সেপ্টেম্বর, 17/9/2021। এখানে দেখুন দেওয়া আছে কমপ্লেন ইফ এগেনস্ট দ্য মেরিট লিস্ট ইমিটেশন মে বি গিভেন টু হেল্পলাইন ডেস্ক থ্রু মোবাইল অ্যান্ড ইমেল। এরপর আছে পাবলিকেশন অফ রিভাইজড মেরিট লিস্ট, এটা 20/9/2021 পাবলিশ হবে। পাবলিকেশন অফ ফার্স্ট অ্যাডমিশন লিস্ট, আপনাদের যে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট অর্থাৎ ভর্তির তারিখ সেটা প্রকাশিত হবে 22/9/2021। অ্যাডমিশন বাই পেমেন্ট অফ রিকোয়ার্ড ফিজ, আপনাদের পেমেন্ট করতে হবে 22/9/2021 থেকে 6টা থেকে 26/9/2021 মিডনাইট। সেকেন্ড অ্যাডমিশন লিস্ট, যদি পরবর্তীতে আরও লিস্ট প্রকাশিত হয় তাহলে সেটা 28/9/2021 প্রকাশিত হবে। এখানে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। ইনফরমেশন বুকলেট কেয়ারফুলি, অর্থাৎ ভালোভাবে ফিল আপ করবেন অ্যাপ্লিকেশানটা, যে রুল রেগুলেশন রয়েছে সেগুলো ফলো করবেন। এই ওয়েবসাইটে করবেন www.bankura.univ.ac.in। এরপর বলেছে প্লিজ প্রোভাইড দ্য কারেন্ট মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল সো ফিউচার কমিউনিকেশন, অর্থাৎ আপনারা যে মোবাইলটা নাম্বারটা এখন ব্যবহার করছেন এবং ইমেল কারেন্ট রয়েছে সেটাই দেবেন, এটা যোগাযোগের ক্ষেত্রে সুবিধা হবে। অল দ্য ইনফরমেশন মাস্ট ম্যাচ এক্স্যাক্টলি উইথ দ্য স্কুল অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, ফটোজ, আইডেন্টি কার্ড, কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ আমাদের এগুলো ম্যাচ করতে হবে। ডু নট অ্যাটেম্প্ট টু মেক অ্যানি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, কোনো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না বলেছে। আপনাদের এখানে কী কী স্ক্যান করে দিতে হবে সেগুলো বলা আছে, ফটোগ্রাফ, সিগনেচার দেখে নেবেন, মার্কশিট, রেজাল্ট, গ্র্যাজুয়েশন, এলএলএমের ক্ষেত্রে যে মার্কশিট, এলএলএম অ্যান্ড স্ক্রিনশট অফ রেজাল্ট অর স্ক্যান কপি অফ রেজাল্ট, অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন বোর্ড অ্যাজ পার ইনস্ট্রাকশন। এখানে দেখুন বলা আছে আপনাদের 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। তো আপনারা কীভাবে এখানে অ্যাডমিশন হবেন সেটা এখানে দেওয়া আছে। ওয়েবসাইটে প্রবেশ করবেন, অনলাইন রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করবেন, এরপর ফিল আপ করবেন ফর্মটা, এরপর আপলোড করবেন এগুলো ফটো, সিগনেচার যা রয়েছে অপশানগুলো। আপনারা রেজিস্ট্রেশন একবার প্রিভিউ করে দেখে নেবেন এবং সবগুলো চেক করে দেখে নেবেন। ফাইনাল সাবমিটের আগে আপনারা এগুলো এডিট করতে পারবেন। আপনাদের যে ইউজার পাসওয়ার্ড সেটা ইমেল আইডি এবং ফোন নাম্বারে পাঠানো হবে। ক্যান্ডিডেটস টেক্স দ্য প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট, আপনারা অর্থাৎ যে অ্যাপ্লিকেশান সেটার একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং পেমেন্ট করছেন তার একটা প্রিন্ট আউট আপনার কাছে রাখবেন। ক্যান্ডিডেট উইল চেক হিজ অর হার র্যাঙ্ক ইন মেরিট লিস্ট অ্যান্ড লগ ইন দ্য ক্যান্ডিডেট পোর্টাল ইউজিং দেয়ার, যে পাসওয়ার্ড রয়েছে তাদের আপনারা লগ ইন করতে পারবেন। এইগুলো দেখে নেবেন। দেখুন আপনাদের আপগ্রেডেশন চার্জ লাগবে 50 টাকা। তো এইভাবে আপনারা খুব সহজেই যে অ্যাডমিশন প্রসেস সেটা কমপ্লিট করতে পারবেন। তো আমি এই নোটিশটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এটি ভালো করে পড়ে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এই রিলেটেড পরবর্তীকালে আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখুন এবং সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করে রাখুন এবং শেয়ার করে দিন আপনার সকল বন্ধুদের কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।